আগামীকাল অর্থাৎ ৪ঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণা এবং তার আগে কলকাতা থেকে জেলা প্রত্যেকটা জায়গার গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা। এই মুহূর্তে আমরা কলকাতা দক্ষিণের স্ট্রং রুমের ছবিতে জন্ম গীতাঞ্জলি স্টেডিয়ামে, সেখানে রয়েছেন সৈকত আমাদের সঙ্গে। সৈকত, কি ছবি এই মুহূর্তে? দেখো, গীতাঞ্জলি স্টেডিয়ামে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র এবং এই গণনা কেন্দ্রে বলতে গেলে নিরাপত্তার একেবারে কড়া বেষ্টনী। এই মুহূর্তে কিন্তু এই গণনা কেন্দ্রে আর প্রবেশ করতে কাউকেই দেওয়া হচ্ছে না। একমাত্র গণনা কেন্দ্রের বাইরের দিকটা, অর্থাৎ এই যে মেন গেট, এই মেন গেটের একদম বাইরের দিকে রাজ্য পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছেন এবং স্ট্রং রুম যেটা রয়েছে ভিতরে, সেই স্ট্রং রুমে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে এবং গণনা কেন্দ্রের 7টি যে বিধানসভা, সেই 7টি বিধানসভা ওয়াইজ গণনা কেন্দ্রের 7টি সেক্টর তৈরি করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরকে সিসিটিভি ক্যামেরার মুড়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, রাজ্য পুলিশের নিরাপত্তা এবং সিসিটিভি নজরদারি, এই নজরদারির মাধ্যমেই কিন্তু এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র গীতাঞ্জলি স্টেডিয়াম এই মুহূর্তে নিরাপত্তার মোড়কে রয়েছে। কোনোভাবেই কোনো ধরনের আউটকামার্স যারা ইলেকশন কমিশন থেকে অনুমোদন পায়নি বা অনুমতি পায়নি, তাদেরকে কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আগামীকাল গণনার দিন একমাত্র প্রার্থীর ইলেকশন এজেন্ট, তার যে সিকিউরিটি ছাড়া, অর্থাৎ ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট কার্ড, ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট জনের অনুমতি, সেই অনুমতি ছাড়া এগুলো কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বেশ সৈকত, তোমাকে ধন্যবাদ। আমরা কলকাতা দক্ষিণের ছবি দেখাচ্ছিলাম, কলকাতা দক্ষিণের যেখানে গীতাঞ্জলি স্টেডিয়ামে গণনা কেন্দ্র তৈরি করা হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু হিন্টও দিয়ে রাখবো আপনাদেরকে যে আগামীকাল লোকসভা ভোটের ফল ঘোষণা, তবে তার আগেই কলকাতা থেকে জেলা প্রত্যেকটা গণনা কেন্দ্রে যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেখানে কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে। হিন্ট দিয়ে রাখছি আপনাদেরকে, সিসিটিভিতে চলছে কড়া নজরদারি, সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা তারাও মোতায়েন রয়েছেন, কেন্দ্র বাহিনী রয়েছে। আমরা জানি যে বাংলার 42 আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে, এবার শুধুমাত্র অপেক্ষা যে সেই ফলাফলের দিকে নজর রাখার। আগামী ৪ঠা জুন অর্থাৎ আগামীকালই কিন্তু ফল ঘোষণা, আর এই মুহূর্তে কড়া নিরাপত্তায় মোড়া স্ট্রং রুম। আগামীকাল অর্থাৎ ৪ঠা জুন লোকসভা ভোটের ফল ঘোষণা এবং তার আগে কলকাতা থেকে জেলা প্রত্যেকটা জায়গার গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা। এই মুহূর্তে আমরা কলকাতা দক্ষিণের স্ট্রং রুমের ছবিতে জন্ম গীতাঞ্জলি স্টেডিয়ামে, সেখানে রয়েছেন সৈকত আমাদের সঙ্গে। সৈকত, কি ছবি এই মুহূর্তে? দেখো, গীতাঞ্জলি স্টেডিয়ামে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র এবং এই গণনা কেন্দ্রে বলতে গেলে নিরাপত্তার একেবারে কড়া বেষ্টনী। এই মুহূর্তে কিন্তু এই গণনা কেন্দ্রে আর প্রবেশ করতে কাউকেই দেওয়া হচ্ছে না। একমাত্র গণনা কেন্দ্রের বাইরের দিকটা, অর্থাৎ এই যে মেন গেট, এই মেন গেটের একদম বাইরের দিকে রাজ্য পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছেন এবং স্ট্রং রুম যেটা রয়েছে ভিতরে, সেই স্ট্রং রুমে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে এবং গণনা কেন্দ্রের 7টি যে বিধানসভা, সেই 7টি বিধানসভা ওয়াইজ গণনা কেন্দ্রের 7টি সেক্টর তৈরি করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরকে সিসিটিভি ক্যামেরার মুড়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, রাজ্য পুলিশের নিরাপত্তা এবং সিসিটিভি নজরদারি, এই নজরদারির মাধ্যমেই কিন্তু এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র গীতাঞ্জলি স্টেডিয়াম এই মুহূর্তে নিরাপত্তার মোড়কে রয়েছে। কোনোভাবেই কোনো ধরনের আউটকামার্স যারা ইলেকশন কমিশন থেকে অনুমোদন পায়নি বা অনুমতি পায়নি, তাদেরকে কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আগামীকাল গণনার দিন একমাত্র প্রার্থীর ইলেকশন এজেন্ট, তার যে সিকিউরিটি ছাড়া, অর্থাৎ ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট কার্ড, ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট জনের অনুমতি, সেই অনুমতি ছাড়া এগুলো কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বেশ সৈকত, তোমাকে ধন্যবাদ। আমরা কলকাতা দক্ষিণের ছবি দেখাচ্ছিলাম, কলকাতা দক্ষিণের যেখানে গীতাঞ্জলি স্টেডিয়ামে গণনা কেন্দ্র তৈরি করা হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু হিন্টও দিয়ে রাখবো আপনাদেরকে যে আগামীকাল লোকসভা ভোটের ফল ঘোষণা, তবে তার আগেই কলকাতা থেকে জেলা প্রত্যেকটা গণনা কেন্দ্রে যেখানে স্ট্রং রুম
করা হয়েছে, সেখানে কড়া নিরাপত্তায় কিন্তু রয়েছে। হিন্ট দিয়ে রাখছি আপনাদেরকে, সিসিটিভিতে চলছে কড়া নজরদারি, সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা তারাও মোতায়েন রয়েছেন, কেন্দ্র বাহিনী রয়েছে। আমরা জানি যে বাংলার 42 আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে, এবার শুধুমাত্র অপেক্ষা যে সেই ফলাফলের দিকে নজর রাখার। আগামী 4 জুন অর্থাৎ আগামীকালই কিন্তু ফল ঘোষণা, আর এই মুহূর্তে কড়া নিরাপত্তায় মোড়া স্ট্রং রুম। আগামীকাল অর্থাৎ 4 জুন লোকসভা ভোটের ফল ঘোষণা, এবং তার আগে কলকাতা থেকে জেলা প্রত্যেকটা জায়গার গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা। এই মুহূর্তে আমরা কলকাতা দক্ষিণের স্ট্রং রুমের ছবিতে জন্ম গীতাঞ্জলি স্টেডিয়ামে, সেখানে রয়েছেন সৈকত আমাদের সঙ্গে। সৈকত, কি ছবি এই মুহূর্তে? দেখো, গীতাঞ্জলি স্টেডিয়ামে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র, এবং এই গণনা কেন্দ্রে বলতে গেলে নিরাপত্তার একেবারে কড়া বেষ্টনী। এই মুহূর্তে কিন্তু এই গণনা কেন্দ্রে আর প্রবেশ করতে কাউকেই দেওয়া হচ্ছে না। একমাত্র গণনা কেন্দ্রের বাইরের দিকটা, অর্থাৎ এই যে মেন গেট, এই মেন গেটের একদম বাইরের দিকে রাজ্য পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছেন, এবং স্ট্রং রুম যেটা রয়েছে ভিতরে, সেই স্ট্রং রুমে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। এবং গণনা কেন্দ্রের 7টি যে বিধানসভা, সেই 7টি বিধানসভা ওয়াইজ গণনা কেন্দ্রের 7টি সেক্টর তৈরি করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরকে সিসিটিভি ক্যামেরার মুড়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, রাজ্য পুলিশের নিরাপত্তা এবং সিসিটিভি নজরদারি, এই নজরদারির মাধ্যমেই কিন্তু এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র গীতাঞ্জলি স্টেডিয়াম এই মুহূর্তে নিরাপত্তার মোড়কে রয়েছে। কোনোভাবেই কোনো ধরনের আউটকামার্স যারা ইলেকশন কমিশন থেকে অনুমোদন পায়নি বা অনুমতি পায়নি, তাদেরকে কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আগামীকাল গণনার দিন একমাত্র প্রার্থীর ইলেকশন এজেন্ট, তার যে সিকিউরিটি ছাড়া, অর্থাৎ ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট কার্ড, ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট জনের অনুমতি, সেই অনুমতি ছাড়া এগুলো কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বেশ সৈকত, তোমাকে ধন্যবাদ। আমরা কলকাতা দক্ষিণের ছবি দেখাচ্ছিলাম, কলকাতা দক্ষিণের যেখানে গীতাঞ্জলি স্টেডিয়ামে গণনা কেন্দ্র তৈরি করা হচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু হিন্টও দিয়ে রাখবো আপনাদেরকে যে আগামীকাল লোকসভা ভোটের ফল ঘোষণা। তবে তার আগে কলকাতা থেকে জেলা প্রত্যেকটা গণনা কেন্দ্রে যেখানে স্ট্রং রুম করা হয়েছে, সেখানে কড়া নিরাপত্তায় কিন্তু রয়েছে। হিন্ট দিয়ে রাখছি আপনাদেরকে, সিসিটিভিতে চলছে কড়া নজরদারি, সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা তারাও মোতায়েন রয়েছেন, কেন্দ্র বাহিনী রয়েছে। আমরা জানি যে বাংলার 42 আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে, এবার শুধুমাত্র অপেক্ষা যে সেই ফলাফলের দিকে নজর রাখার। আগামী 4 জুন অর্থাৎ আগামীকালই কিন্তু ফল ঘোষণা, আর এই মুহূর্তে কড়া নিরাপত্তায় মোড়া স্ট্রং রুম।